আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। 2017 সালের 2রা ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দু গ্রুপে দেখা দেয় তুমুল সংঘর্ষ। সংঘর্ষের সংবাদ সংগ্রহে মাঠে ছিলেন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। এই সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মৃত্যু হয় তার। এরপর পেরিয়ে গেল 4টি বছর, স্বজনরা পাননি এ হত্যাকাণ্ডের বিচার। বয়সের ভারে ক্লান্ত স্বজনরা দেখে যেতে চান বিচার। অপরদিকে সরকার পক্ষের আইনজীবী জানান, উচ্চ আদালতে একটি রুল নিষ্পত্তি না হওয়াতেই মামলার কার্যক্রম রয়েছে স্থগিত। সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। 2017 সালের 2রা ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষের সময় গুলির শব্দে আতঙ্কিত হয়ে ওঠে পুরো পৌর এলাকা। সংঘর্ষের মাঝে গুলিতে আহত হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল সহ আরও কয়েকজন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তির পর সাংবাদিক শিমুলের অবস্থার অবনতি হলে পরের দিন শুক্রবার দুপুরে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি। এখনও যে আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন পার করছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। সহকর্মী হত্যার বিচার দেখতে চান তারা। চতুর্থ মৃত্যুবার্ষিকীতে একটি প্রতিপাদ্য হোক, আশা রাখি যে শিমুল হত্যার বিচার হবে। যারা সাংবাদিক আছি, সংবাদকর্মী আছি, আমরা অবিলম্বে আব্দুল হাকিম শিমুল হত্যার মামলা যাতে আলোর মুখ দেখে, এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করছি। আমরা সুষ্ঠু যেন আমার বন্ধুর হত্যার বিচার পাই, আমরা সাংবাদিকের বিচার পাই, এই আবেদন আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন করছি। নিহতের স্বজনেরা জানান, স্বজন হত্যার 4 বছর হলো। প্রতি বছর স্মরণসভা, সমাধিতে ফুল দেয়া সবই হয়, কিন্তু স্বজন তো ফিরে আসে না। স্বজন হত্যার তাই বিচার চান তারা। মাঝে সাথে এসে আমাকে বলে, চ্যালেঞ্জ গ্রহণ করে যে দেখো তোমাদের জন্য আফসের জন্য একটা করলাম, তোমরা তাতে রাজি হলে না, আমাদের এই আর কিছুই করতে পারবে না, আমরা এখন স্থায়ীভাবেই আমরা ইনশাল্লাহ মুক্তি পাওয়া যাব। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমরা এই বিচারটা আমরা দ্রুত চাই। এই শিমুল হত্যার বিচার, অর্থাৎ সাংবাদিক শিমুল হত্যার বিচারটা আমরা দ্রুত পাই। এখনো এই মামলার সুবিচার পাই নাই এবং মাননীয় সরকারের কাছে আমাদের আবেদন যে এই মামলাটা যেন হস্তক্ষেপ করে তাড়াতাড়ি দ্রুত বিচার। আর সরকারি কৌশলী জানালেন, উচ্চ আদালতে এ মামলা সংক্রান্ত একটি রুল নিষ্পত্তি না হওয়ার কারণে স্থগিত রয়েছে বিচার কার্যক্রম। উচ্চ আদালত নির্দেশ দিলেই এ মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব। প্রতিটা পদক্ষেপে ন্যায় বিচারের স্বার্থে আমার বিশ্বাস এখানকার যে বিচারক, আমাদের কোনো আন্তরিকতার কোনো কমতি নাই। এটা তড়িৎ গতিতে, এবং এমনও হইতে পারে যদি হাইকোর্ট একটা ফিক্সড টাইম করে দেন যে এতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, তাও আমরা করতে সর্বোচ্চ চেষ্টা করব। শিমুল হত্যা মামলার অভিযুক্ত 38 জন আসামি রয়েছেন জামিনে। আইনি জটিলতা কাটিয়ে দ্রুতই নিষ্পত্তি হোক সাংবাদিক শিমুল হত্যা মামলার বিচারিক কার্যক্রম। আর এমনটাই প্রত্যাশা স্বজন, সহকর্মী এবং এলাকাবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও 13 জনের। এ নিয়ে মোট মৃত্যু হলো 8162 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 438 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,36,545 জনে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকার ধামরাইয়ে বাস চাপায় মৃত্যু হলো 2 নারীর। এ ঘটনায় আহত হয় আরও 2 জন। আহতদের উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক রয়েছে পলাতক। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গোলরা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মনির হোসেন। 30 জানুয়ারি অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জের কটিয়াদি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ও তার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করল এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নে 3 মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও নগদ টাকা সহ আটক করে পুলিশের সোপর্দ করলেন একই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নূর হোসেন সেলিম। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও এলাকায় তৈরি হয় আলোড়ন।
বুধবার রসুলপুর ইউনিয়নে 3 যুবককে সন্দেহ হয় চেয়ারম্যান সেলিমের। তাৎক্ষণিক তল্লাশি করে 48 পিস ইয়াবা ও নগদ টাকা পান তিনি। এ সময় 3 যুবককে মোটরসাইকেল সহ আটক করে পুলিশের সোপর্দ করেন তিনি। বগুড়ায় র্যাবের অভিযানে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 2 রাউন্ড তাজা গুলি সহ 2 জনকে আটক করেছে র্যাব 12 এর বগুড়া ক্যাম্প। মঙ্গলবার রাতে বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার দুপচাচিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়। এদিকে চলনবিলের সিংড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল স্বর্ণের মূর্তি সহ প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করল র্যাব 12। মঙ্গলবার র্যাব 12 কোম্পানি কমান্ডার মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে নাটোরের সিংড়া থানার পিপুলসন গুচ্ছ গ্রাম থেকে নকল মূর্তি ক্রয় বিক্রয় প্রতারক চক্রের 3 সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত 7টি নকল মূর্তি, স্বাক্ষরকৃত স্ট্যাম্প, 3টি চাকু ও একটি চাপাতি এবং 1 টাকা মূল্যের 470টি কয়েন উদ্ধার করা হয়। নড়াইলের কালিয়ায় মধুমতি নদীর চাপাইল সেতু এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। বুধবার দুপুরে চাপাইল সেতু এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বালু উত্তোলনের ফলে কৃষি জমি ও একটি সেতু ঝুঁকির মুখে রয়েছে জানিয়ে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান। ময়মনসিংহের হালুয়াঘাটে চাচা রোশানলে পড়ে দীর্ঘ 1 বছর ধরে একই বিছানায় শুয়ে বসে দিন পার করছে মিজান নামের এক যুবক। জোরপূর্বক জমি দখলে বাধা দেয়াতেই এ ঘটনা ঘটায় চাচা আব্দুল মান্নান। এমনই অভিযোগ ভুক্তভোগীর। এ ঘটনায় চাচার বিরুদ্ধে মামলা করেন মিজান। মিজান নিজেই নিজের পায়ে আঘাত করে ফাঁসাতে চেয়েছে চাচাকে, এমনই পাল্টা অভিযোগ আসামি পক্ষের। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। হালুয়াঘাট উপজেলার 10 নং ধুরাইল ইউনিয়নের ধরাবন্দি গ্রামের সম্পদলোভী আব্দুল মান্নান মাস্টার ক্ষমতার দাপটে আপন ছোট ভাই আব্দুল হান্নানের সাপকাওলার বসতভিটাটি দখলে নিতে চায়। এরই জেদ ধরে 2 পক্ষের মধ্যে শুরু হয় বিরোধ। প্রতিবাদ করতে গেলে দা দিয়ে নির্মমভাবে কুপিয়ে পঙ্গু করে দেয় আপন ভাতিজা মিজানকে। যেই ছেলেটি একসময় স্বপ্ন দেখত প্রতিষ্ঠিত হওয়ার, আজ সেই ছেলেটি 1 বছর যাবৎ একটি বিছানার মাঝেই অতিবাহিত করেছেন দীর্ঘ 1 বছর। চোখের এখন আর স্বপ্ন নেই, দুঃখে আমার সংসার দুঃখে কাটতেছে। খুব দুঃখের মাধ্যমে আমার সংসারের প্রত্যেকটা লোক সদস্য এখন দুঃখের সাগরে হাবুডুবু খাইতে। আব্দুল মান্নান মাস্টার ও তার স্ত্রী রাহিমা খাতুনের নির্দেশে তার পুত্র রাকিব ও মেহেদি দা দিয়ে কুপিয়ে মিজানকে মেরে ফেলার চেষ্টা করেছিল, এমনটি অভিযোগ ভুক্তভোগীদের। রাকিব আমার দৌড়ে না কুবাইছে। রাকিবের ভাই মেহেদি এর সাথে আছিল রাইসুল, তার মা তার রাইসুল মেহেদি, তারাও আবার আমার আব্বারে পিড়াইছে। 4টা কোপ দিছে, 2 পায়ে 2টা, হাতে 1টা। যখন ও হাতে ফিরেতে চাইছিল তখন হাতে মারছে 1টা। তখন হাতে মারার পরে যখন দেখছে চাচি আমার যে রাকিবের আম্মা, ওনার মা যে দাঁড়া রয়েছে, বলতে চাচি আমার জান ভিক্ষাটা দেন। তো ওনার মা বলতেছে যে রাকিব বললো একটা মাথা নিয়ে না একটা রান নিয়া। এই ঘটনায় 2020 সালের 3রা ফেব্রুয়ারি আব্দুল হান্নান বাদী হয়ে আব্দুল মান্নান মাস্টার ও তার পুত্র রাকিব মেহেদি সহ 5 জনকে আসামি করে মামলা দায়ের করেন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওই ভুক্তভোগী পরিবারের। এটার যে সুকু বিচার, এটার কি শারীরিক বিচার, এই বিচারটাই আমি আপনাদের কাছে চাই। দখলকৃত ভিটা নিজেদের বলে দাবি করেন অভিযুক্ত রাকিবের ভাই এবং মামলার 2 নম্বর আসামি ইমাম মেহেদি হাসান। আরেকজন তো দাবি করেই বসলেন নতুন ইস্যু তৈরি করতেই নিজেরাই কুপিয়ে মিজানকে পঙ্গু করেছে। তারাই আর কি একটা নতুন ইস্যু করছে, তারা একজন আরেকজনকে নিজেরা পায়ে আঘাত করছে কুবাকুবি করার কারণে। আমরা এটা আদৌ জানি না। মান্নান মাস্টারের হাত থেকে দখলে নেয়া 42% জমি পুনরুদ্ধার করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।